নবব্যারাকপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে কৃতি পড়ুয়া ও তাদের রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা। নবব্যারাকপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এদিন স্থানীয় রামকৃষ্ণ পাঠাগার বিবেকানন্দ মঞ্চে ওয়ার্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি পড়ুয়া ও তাদের মায়েদের উৎসাহ প্রদানে সংবর্ধিত করা হয়। এদিন শুরুতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা সহ উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী মৃদুলা সাহা, তনয় দাস, স্থানীয় পুরপ্রতিনিধি নির্মিকা বাগচি সহ ওয়ার্ডের অন্যান্য পৌরপিতা পৌরমাতারা। ওয়ার্ডের কৃতি পড়ুয়া ও তাদের মায়েদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। ওয়ার্ডের শিল্পী, কলাকুশলীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্পীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনও করেন। পুরপ্রতিনিধি নির্মিকা বাগচি জানান, পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার নেতৃত্বেই প্রতি বছর এই কৃতি ছাত্রছাত্রী ও তাদের মায়েদের সম্মানিত করা হয়। একজন ছাত্রছাত্রীর কৃতি হওয়া বা ভালো ফল করার পেছনে তার বাবা মার অবদান অনস্বীকার্য। তাই আমরা তাদেরকেও সম্মানিত করি এই অনুষ্ঠান থেকে। আচ্ছা, ক্লাস 12 তো আছে, উচ্চ মাধ্যমিক আছে বাকি আর? আচ্ছা, এবার ছোট্ট বিজড়িত এবং পেন মাধ্যমিকের উত্তীর্ণ সংবর্ধিত করছেন আমাদের মানবিক পৌরপ্রধান প্রবীর সাহা মহাশয়, সংবর্ধিত করছেন সৈকত বিশ্বাসকে এবং তার মা উপস্থিত রয়েছেন। সামনে থাকা আমরা প্রিয় স্বপ্নাদি স্বপ্না বিশ্বাস এরপরে এই সুন্দর একটা অনুষ্ঠান যা সকলেরই খুব ভালো লাগার কথা এবং সেই অনুষ্ঠানে আপনারা এসছেন, আমাদের সকলেরই খুব ভালো লাগছে। প্রথমত যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবছরে ৫ নম্বর ওয়ার্ডে, তাদের প্রত্যেককে এই মঞ্চ থেকে সম্মানিত করা হবে এবং তাদের মায়েদের। আমরা বিশ্বাস করি এই সমাজ মায়েরা তৈরি হয়, মায়েদের গর্ভ থেকে এই সমাজ তৈরি হয়। আর সেই মা তার সারা জীবনের অর্ধেক সময় সন্তান সন্ততি মানুষ করতে তারা সময় ব্যয় করে। তাই আজকে এই মঞ্চে শুধু সন্তানের সাথে মায়েদেরকেও সম্বর্ধনা দেওয়ার যে প্রয়াস মাননীয়া নির্মিকা বাগচি সিদ্ধান্ত নিয়েছে, ওটা অত্যন্ত ভালো এবং আনন্দ। আমরা চাই যে আমাদের শহর থেকে আজকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তারা পাশ করলেন, আগামী দিন তারা আমাদের শহরের গৌরব হোক, আমার দেশের গৌরব হোক, রাজ্যের গৌরব হোক। তবে একটা কথা আমি ছাত্রছাত্রীদের বলবো যে আজকের দিনে যে মা বাবা তাদের সন্তানকে মানুষ করবার জন্য যে শ্রম দান করছে, এই ঋণ তো শোধ করা যাবে না। তাই আপনারা প্রত্যেকেই
এই বাবা মার হাতটা শেষ দিন অবধি ধরে রাখবেন। আজকের আধুনিক সভ্যতায় বাবা মা বয়স হয়ে গেলে তাকে আমরা কোনো না কোনো আশ্রমে রেখে আসি, তার পিছনেও কিছু সাইকোলজিক্যাল কথা আমরা বলি, কিন্তু আমাদের প্রাচ্য সভ্যতা আমরা এটা বিশ্বাস করি যারা আমাদের পৃথিবীতে নিয়ে এসছেন তারাই, আমরা তো ভগবান দেখিনি, আমরা ফিল করি। তা সেই ভগবান হচ্ছে আমাদের বাবা মা। তাদেরকে শ্রদ্ধা করবে, তাদেরকে ভালোবাসবে এবং শেষ দিন অবধি বাবা মার সাথে হাতে হাত মিলিয়ে থাকবে। এবং পুষ্পস্তবক দিয়ে ফল করেছেন এবং সামান্য একটা পিঠি উপহার রয়েছে আমাদের, সামান্য একটা পিঠি উপহার রয়েছে আমাদের পক্ষ থেকে। আমাদের 5 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মিকা বাগচির উদ্যোগে আজকে স্থানীয় রামকৃষ্ণ পাঠাগারে এই প্রীতিবরণ এবং মায়েদের সম্বোধিত অনুষ্ঠান হচ্ছে। আমি সমস্ত ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো, তারা আগামী দিন দেশের এবং রাজ্যের এবং এই শহরের গর্ববোধ ছেলে, তারা যেন এই সুন্দর সমাজটাকে তাদের হাতে অগ্রণী ভূমিকা নিয়ে সমাজকে এগিয়ে যেতে তারা যেন সমাজের হয়ে কাজ করে, এটাই আমার প্রথম এবং শেষ বার্তা। মায়েদের উদ্দেশ্যে কি বলবেন? মায়েরা রত্নগর্ভা প্রত্যেকেই, যাদের মায়েদের গর্ভ থেকেই তো সমাজ তৈরি হয়, সে মায়েদের পরিশ্রমের ফসল আজকে তার সন্তান ভালো ফলাফল করছে, যেন মায়েদেরকেও ধন্যবাদ। তারা সঠিকভাবে মানুষ হবে, শুধু লেখাপড়া করলেই হবে না, মানুষ হতে হবে। মান এবং ঘুষ দুটোই যদি না থাকে তাহলে এই সমাজটা সঠিকভাবে এগোবে না। অতএব আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে লেখাপড়া তো করছে, সেই সঙ্গে তারা সমাজের প্রতি যে দায়বদ্ধতা, মা বাবার প্রতি যে দায়বদ্ধতা এবং প্রত্যেকটি মানুষকে সাহায্য করা, সহযোগিতা করার মানসিকতাটা তারা যেন নিজে থেকেই তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এটা আমাদের ভীষণভাবে সমাজে এখন অভাব হয়ে গেছে। মানে আমি, তুমি এবং আমার মা বাবা, এটাই হয়েছে। সেই যে পরিসর থেকে আমরা বেরিয়ে এই সমস্ত ছাত্রছাত্রীদের এবং মা বাবাকেও বলবো যে আরও এগিয়ে যাবে এবং সমাজের জন্য তারা কিছু করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার।
ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।